নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আরজিকর যে কাণ্ড ঘটে গিয়েছে, সেই কাণ্ড এখন যে তদন্তাধীন তা আমরা প্রত্যেকে জানি এবং সিবিআইয়ের তরফ থেকে সেই তদন্তটি চলছে এবং এমনই কিছু কিছু খবর সামনে আসছে যা কিন্তু সম্পূর্ণ নাড়াচাড়া দেওয়ার মতন। এবং সেই দিন অর্থাৎ যেদিন এই নৃশংস ঘটনাটি ঘটেছিল, সেই দিনই সেমিনার হলের উল্টো দিকে ছিলেন একজন রোগিনী। সেই রাতে কী হয়েছিল তা তিনি দেখেছিলেন বলেই কিন্তু দাবি করা হচ্ছে, যেমনটি সংবাদ মাধ্যমের তরফ থেকে খবর পাওয়া যাচ্ছে। ৯ আগস্ট আরজিকর মেডিকেল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার করা হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ। আগের রাতে বেশ কিছুক্ষণ সেমিনার হলের উল্টো দিকের ঘরে এক রোগিণী ছিলেন ও তার ছেলে ছিলেন। সেই দিন রাতে সেমিনার হলে কী হয়েছিল সেটি তারা দেখেছিলেন। ইতিমধ্যেই তাদের জিজ্ঞাসাবাদও করেছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। এবং আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে খুনের রাতে বেশ কিছুক্ষণ সেমিনার হলের উল্টো দিকে ঘরে ছিলেন এক রোগিণী ও তার ছেলে এবং এই সেমিনার হল থেকেই উদ্ধার হয়েছিল চিকিৎসকের দেহ। সেদিন রাতে সেমিনার হলে কী হয়েছিল সেটি দেখেছিলেন উত্তর ২৪ পরগনার টাকির বাসিন্দা মিঠু দাস। তার ছেলে হচ্ছে সায়ন। তিনি আরজিকর হাসপাতালের নিরাপত্তারক্ষী। তাদের বক্তব্য যে ওই রাতে তারা দেখেছিলেন সেমিনার হলের দরজা ভেজানো ছিল। ইতিমধ্যেই মা ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। মিঠু দাস স্লিপ অ্যাপনিয়ার একটি রোগী, যেখানে ৮ আগস্ট একটি পরীক্ষার জন্য তারা এসেছিলেন আরজিকর মেডিকেল কলেজে। সেমিনার হলের ঠিক উল্টো দিকে স্লিপ স্টাডি রুম রয়েছে, এই রুমেই তার পরীক্ষা চলছিল। সন্ধ্যে ৭টা নাগাদ পরীক্ষাটি শুরু হয়েছিল এবং ডাক্তাররা বলেছিলেন রাত 11:30 অবধি এই পরীক্ষাটি চলবে। আরজিকর হাসপাতালের রোগীর আত্মীয় ও নিরাপত্তারক্ষী সায়ন দাস বলেন যে 11:30টার সময় চিকিৎসক অর্ক সেনকে ফোন করা হয়েছিল। তিনি বলেছিলেন যে মা ঘুমোচ্ছে এবং তাহলে আরেকটু ঘুমাক, পরে আমরা আসছি। এরপর 12:30 নাগাদ ডাক্তার অর্ক সেনকে ফোন করলে তিনি আর ফোন ধরছেন না। তার কিছুক্ষণ পরেই কিন্তু তিনি চলে আসেন, অর্থাৎ এই যে সায়ন দাস তিনি চলে আসেন। এরপর মাকে নিয়ে চলে আসি চেস্ট মেডিসিনের যে ফিমেল ওয়ার্ড রয়েছে সেখানে। ঘর থেকে বেরোনোর সময় দেখি সেমিনার হলের দরজা ভেজানো অবস্থায় রয়েছে। সেমিনার হলের বাইরে সামনে থেকে চেস্ট মেডিসিনের ফিমেল ওয়ার্ডে আসতে হলে মাঝে রয়েছে নার্সিং স্টেশন। ওই রাতে সেখানে ২ জন নার্স ছিল বলে দাবি করেছে রোগিণী। মা ছেলের দাবি, ওই রাতে যে চেস্ট মেডিসিনের ফিমেল ওয়ার্ডে ৯ জন রোগী ছিল। তারা সকলেই কিন্তু ঘুমোচ্ছিলেন। তবে ৩ জন রোগী পরিবারের লোকজন জেগেছিলেন। এরপর অক্সিজেন প্ল্যান্টে নিজের ডিউটিতে চলে এসেছিলেন সায়ন দাস। সকালে চিকিৎসকের খুনের ব্যাপারটি জানতে পেরেছিলেন তিনি। সায়ন দাসের কথায় যে পরের দিন সকালে খবরটা আমি জানতে পেরেছিলাম। একজন ডাক্তার নাকি সুইসাইড করেছে। ৮টা ৮:৩০ নাগাদ জানতে পেরেছি খবরটি। তখন মাকে ফোন করি। মা কিছু জানতে তখনও পারেনি। তবে পরে মা ফোন করে জানায় পুরো বিষয়টি। ওপরে গিয়ে দেখি ভিড় রয়েছে। পুলিশ আর কাউকে ঢুকতে দিচ্ছে না। ১২ আগস্ট হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মিঠু দাস। ইতিমধ্যে তাকে ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই এবং এইরকমই একটি ঘটনা কিন্তু সামনে এসছে। একরকম বলা যেতে পারে যে তাদের সামনে কিছু কিছু ঘটেছিল এই ব্যাপারটি, কিন্তু তারা পুরো বিষয়টি কিন্তু জানে না এবং তাদেরকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে তাও কিন্তু আমরা প্রত্যেকেই জানলাম। এরকম বিভিন্ন ধরনের খবর হয়তো আমাদেরকে আরও আমরা জানতে পারবো এবং সিবিআইয়ের যে তদন্ত, সেই তদন্তর পরিপ্রেক্ষিতে এরকম বিভিন্ন খবর কিন্তু অবশ্যই আমাদের সামনে আসবে। কিন্তু অবশ্যই আমাদের যা দাবি সেই হচ্ছে সিবিআইয়ের কাছে, সেটা হলো যে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য যে মহিলাকে আজকে এরকম ঘটনার সাক্ষী থাকতে হয়েছে, তাকে এরকম নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এত পাশবিক অত্যাচার করা হয়েছে, তার সুবিচার কিন্তু হোক। দেরি হলেও অবশ্যই সে যেন সুবিচার পায়। তো বন্ধু, এই ছিল আপডেট। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মত। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।